ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 17 জুন 1967, দ্বিতীয় পর্ব। পরম্পরা ধরে ঋষি মুনি আদিরা বলে এসেছে যে আমরা জানি না। তাহলে আজকের তমপ্রধান দুনিয়া কি করে জানবে? বাবা বলেন যে এই লক্ষ্মী নারায়ণও জানত না। রাজা রানী না জানলে তো প্রজারা কি করে জানবে? কেউই জানে না। এখন শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও কেউই রয়েছে যারা যথার্থ রীতিতে জানে। তারা বলে বাবা, বারবার ভুলে যাই। বাবা বলেন যে যেখানেই যাও না কেন শুধুমাত্র বাবাকে স্মরণ করো। বড় ভারী উপার্জন। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাও এমন বাবাকে অন্তর্মুখী হয়ে স্মরণ করা উচিত। কিন্তু মায়া ভুলিয়ে তুফানে নিয়ে যায়। এতে অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করতে হবে। বিচার সাগর মন্থন করার কথাও এখনকারই। এই হলো পুরুষোত্তম হবার যুগ। এও ওয়ান্ডার, তোমরা বাচ্চারা দেখেছ যে একই ঘরে তোমরা বুঝতে পারো যে আমরা হলাম সঙ্গম যুগী। হাফ পার্টনার বা বাচ্চা আদিরা হলো কলিযুগী। কত পার্থক্য রয়েছে। অনেক সূক্ষ্ম কথা বাবা বোঝান। ঘরে থেকেও বুদ্ধিতে এটাই থাকে যে আমরা হলাম সঙ্গম যুগী বাসী। বাকি অন্য সব কাকা মামা আদি সমস্ত হলো কলিযুগী। তারা হলো কাঁটা। আমরা তো ফুল হবার জন্য পুরুষার্থ করছি। এ হলো অনুভবের কথা। প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হবে। স্মরণে পরিশ্রম রয়েছে। একই ঘরে একজন হংস তো দ্বিতীয় জন হলো বক। কেউ তো আবার বড় ফার্স্ট ক্লাসও হয়। এখন এক জোড়ার স্বয়ম্বর হয়েছে। বাবাও প্রথমবারই এমন দেখলেন। একে অপরকে জড়িয়েও ধরে না। শুরু থেকে নিয়েই কত সাহস দেখিয়েছে। আশ্চর্যজনক। এমনই চলতে থাকলে তো কত উচ্চ পদ পেয়ে যাবে। এমনও বাচ্চারা তো রয়েছে, তাই না? কেউ তো দেখো বিকারের জন্য কত মারে, ঝগড়া করে। স্থিতি তো এমন হওয়া উচিত। ভাই বোন হলে তো একসাথে শোয়ার কি দরকার? বাবা প্রত্যেক ধরনের রায় দিয়ে থাকেন। তোমরা জানো যে শ্রী শ্রীর মতে আমরা শ্রী নারায়ণ তৈরি হই। শ্রী মানেই হলো শ্রেষ্ঠ। সত্য যুগেই নম্বর 1 শ্রেষ্ঠ। ত্রেতাতে 2 ডিগ্রি আবার কম হয়ে যায়। এই জ্ঞান তো বাচ্চাদের এখন প্রাপ্ত হয়। তোমাদের মধ্যে কেউ বুঝতে পারে না। কেউ তো এখানে বসে আবার ঘুমে ঢুলে পড়ে, হাই তোলে। তাদের তো পেছনের দিকে গিয়ে বসা উচিত। এ হলো ঈশ্বরীয় সভা বাচ্চাদের। কিন্তু কোনো ব্রাহ্মণী এমনও নিয়ে আসে। এই তো বাবা আমাদের ধন দিয়েছেন। এক ভার্সনস লক্ষ টাকার। বেদ গীতা শাস্ত্র আদি পড়তে পড়তে আজ কেউ ধনী থোড়াই হয়ে গেছে, আরই কাঙাল হয়ে গেছে। এ হলোই ভক্তির রাজ্য। তো দেখো তাদের কত চমক। শাস্ত্র যারা পড়ে তারা দুর্গতি পায়। শুধুমাত্র নিজের পেটের জন্য উপার্জন করতে হয়। সন্ন্যাসীরা তো দেখো কত বড় বড় ফ্ল্যাট বানায়। না হলে তো সন্ন্যাসীদের ভক্তি করার আদেশ নেই। তাদের তো হলো নিবৃত্তি মার্গ। এ হলো প্রবৃত্তি মার্গ। ভক্তি হলো দুর্গতি মার্গ। তা হলোই প্রবৃত্তি মার্গদের জন্য। ভক্তির ফল ভগবানই দিয়ে থাকেন তোমরা বাচ্চাদের। তোমরা হলে পবিত্র প্রবৃত্তি মার্গের, যারাই আবার অপবিত্র হয়েছে। সন্ন্যাসীদের ধর্মই হলো আলাদা। তাদেরই তোমরা গুরু বানিয়ে নিয়েছ। তাদের থেকে তোমরা কি পাবে? কিছুই না। হঠ যোগী কি শেখাবে? কিছু না কিছু হঠ যোগ শিখিয়ে
নিজের উপার্জন করে নেয়। অনেক প্রকারের ভূত বিদ্যাও রয়েছে। কি কি বের হয়েছে, এও কোনো জ্ঞান হলো কি? জ্ঞান প্রাপ্ত হয় সঙ্গম যুগে। তোমরা বলো, বাবা আমরা এসেছি তোমার থেকে সত্য যুগের বর্ষা নিতে। বাকি মনুষ্য যারা নিজেকে ভগবান বলে তারা তো তাহলে চোর হয়ে গেল, তাই না? কত বড় বড় টাইটেল দিয়ে দেয়, শ্রী শ্রী 108, 16,108 তো মালা হয়, ব্যাস। বাকি আর মালার গায়ন হয় না, রুদ্রমালা আর রুণ্ডমালা। আর তোমরা নম্বর অনুযায়ী বিষ্ণুর মালা হও। মিষ্টি বাচ্চাদেরকে বাবা বারবার বোঝান যে বাচ্চারা এই সমস্ত হলো ছি ছি দুনিয়া। তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য, সন্ন্যাসীদের হলো সীমিত জগতের বৈরাগ্য। বাবা বলেন, এই দুনিয়াতে তোমরা যা কিছুই দেখো তা কালকে আর হবে না। মন্দির আদির নাম নিশানাও থাকবে না। সেখানে তাদের পুরনো জিনিস দেখার দরকারই নেই। এখানে তো পুরনো জিনিসের কত মেলা হয়, বাস্তবে কোনো জিনিসের মেলা নেই একমাত্র বাবা ছাড়া। বাবা বলেন, আমি না আসলে তো তোমরা রাজত্ব কোথা থেকে নাও? যারা জানতে পেরেছে তারাই বাবার থেকে এসে নিয়ে নেয়। এই জন্যই কোটির মধ্যে কেউ বলা হয়। কোনো কথাতে সংশয় আসা উচিত নয়। ভোগ আদির নিয়ম রয়েছে, এতে জ্ঞান আর স্মরণের কোনো কানেকশন নেই। আর কোনো কথার কষ্ট নেই। শুধুমাত্র দুটি কথা রয়েছে, আলফ আর বে, বাদশাহী, ব্যাস। আলফ ভগবানকে বলা হয়। চোখ দিয়েও এমনই ইশারা করে থাকে, আত্মা ইশারা করে। ভগবান বলেন যে ভক্তিমার্গে তোমরা আমাকে স্মরণ করেছ, তোমরা সবাই হলে আমার প্রিয়তম। এও জানো যে বাবা প্রতিকল্পে এসে সব মনুষ্য মাত্রকে দুঃখ থেকে ছাড়িয়ে শান্তি আর সুখধামে নিয়ে যান। তখন বাবা বলেছিলেন যে বিশ্বে শান্তি কিভাবে স্থাপন হয় তা বোঝাতে হবে। 1 সেকেন্ডে বিশ্বের মালিক 21 জন্মের জন্য হতে হলে এসে বোঝো। ঘরে বোর্ড লাগিয়ে দাও, 3 পা পৃথিবীতে তোমরা বড়োর থেকে বড় হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে পারো। হসপিটাল দ্বারা 21 জন্মের জন্য নিরোগী আর পড়ার থেকে স্বর্গের বাদশাহী মিলে যায়। প্রজারাও বলবে যে আমরা হলাম স্বর্গের মালিক। আজ মনুষ্য নিজে বলে যে আমাদের বাবা স্বর্গবাসী হয়েছে, তাহলে নিজে তো নরকেই রয়েছে, তাই না? যখন মরবে তারপর স্বর্গে যাবে, এ তো বড় সহজ। ভালো কাজ যে করে তার জন্য তো বলে দেয় যে এ তো বড় মহাদানী ছিল, এ স্বর্গবাসী হয়েছে। কিন্তু যায় না তো কেউই। নাটক পূর্ণ হয় তো সব স্টেজে এসে যায়। এই লড়াইও তখন লাগবে যখন সব অ্যাক্টার্সরা এখানে এসে দাঁড়িয়ে যাবে, তারপর ফেরত যাবে। শিবের বরযাত্রী বলে না, শিব বাবার সঙ্গে সব আত্মারা যাবে, হোল লট। এখন 84 জন্ম পূর্ণ হয়েছে। এখন এই পুরনো জুতোকে ছাড়তে হবে। যেমন সাপ পুরনো খালকে ছেড়ে দেয়, নতুন নিয়ে নেয়, তোমরা আবার নতুন খাল সত্য যুগে নেবে। শ্রীকৃষ্ণ হলো কত সুন্দর, কত তার মধ্যে আকর্ষণ রয়েছে। ফার্স্ট ক্লাস খাল হলো তার, এমনই আমরাও নেব। বলো না যে আমার যেন কৃষ্ণের মতো বাচ্চা মেলে, কৃষ্ণের মতো পতি চাই, তাহলে পুরুষার্থ সম্পূর্ণ করতে হবে। ওম। আচ্ছা, আত্মিক বাপ দাদার আত্মিক বাচ্চাদের প্রতি স্মরণ স্নেহ। আজকের বরদান,
মহান আত্মা ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা নিজেকে মহান আত্মা মনে করো। মহান আত্মার প্রত্যেক বলকে মহাবাক্য বলা হয়। মহাবাক্য অর্থাৎ মহান হবার মহাবাক্য। মহাবাক্য বিস্তারে হয় না, কিন্তু তাতে সার হয়। যেমন বৃক্ষের মধ্যে বীজ হয় আর তার বিস্তার হয় না, কিন্তু তাতে সমস্ত সার হয়। এমনই মহাবাক্যে বিস্তার হয় না। তো এমন সারযুক্ত, যুক্তিযুক্ত, যোগযুক্ত, শক্তিযুক্ত, স্নেহযুক্ত, সমানযুক্ত আর স্মৃতিযুক্ত বল তোমরা কি বলো? চেক করো আর চেঞ্জ করো, তখন বলা হবে মহান আত্মা। ওম নমঃ শিবায়।